নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবারই বলেছিলেন কোনো এক বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের পাল্টা হিসেবেই অমিত শাহের এই মন্তব্য ছিল। नरेंद्र मोदी जी ने 2014 में कहा था। পশ্চিমবঙ্গে বিজেপির ইতিহাস গড়া জয়ের পর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে রাজ্যের শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার নাম উঠে এসেছে। বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের একজন বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তার সাংগঠনিক দক্ষতা এবং প্রভাবের জন্য তিনি সুপরিচিত। এই নির্বাচনে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছেন। ইতিপূর্বে তিনি তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তৃণমূলকেই মানুষ খারিজ করে দিয়েছে আর কোনো মামলা। এরপরই মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং গত কয়েক বছরে রাজ্য বিজেপির শক্তি বাড়াতে তার বিশেষ কৃতিত্ব রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির দৈনন্দিন কার্যক্রমে জড়িত হয়েছিলেন সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্ত। রাজ্য বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তার, তবে প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি স্বপন দাশগুপ্তের একটি দুর্বল দিক। আমি বলেছিলাম ফার্স্ট রাউন্ডে যে হাওয়াটা উঠেছিল বিজেপি, সেটা ঝড় হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। এদিকে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার নেতৃত্বেই 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। এবারের নির্বাচনেও খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়লাভ করা দিলীপ ঘোষ দলের অভ্যন্তরে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। মানুষের সেবা লেগে আছি আমরা, মানুষ আমাদের বিশ্বাস করে আস্থা রেখেছেন। রাজ্য বিজেপির আরেক সাবেক সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ থেকে কাউকে শীর্ষ পদের জন্য বেছে নিতে চাইলে তিনি অন্যতম পছন্দ হতে পারেন। মনিরুজ্জামান বাবু, ৭১।